তথ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। সেই সাথে ইসলামাবাদকে চাপে ফেলতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে পেহেলগাম হামলা ইস্যুতে পহেলা মে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পাকিস্তানের জিও টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এরপর থেকেই আরো উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয়, পেহেলগাম হামলার পেছনে সম্পৃক্ততা রয়েছে ভারতেরই গোয়েন্দা সংস্থা রয়ের। সূত্র অনুযায়ী হামলার গোপন নথি ফাঁস হয়েছে টেলিগ্রামে, যেখানে ফলস লেক অপারেশন নামে একটি কৌশলগত পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে। এই নথি অনুসারে হামলাটি শুধু রয়ের পক্ষ থেকেই পরিচালিত হয়নি, বরং তা ছিল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাজানো একটি সুপরিকল্পিত নাটক। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হামলার শিকার হিসেবে বেছে নেওয়া হয় অমুসলিম এবং রাষ্ট্রীয় প্রতীকগুলোকে, যাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অভিযুক্ত করা সহজ হয়। এমনকি হামলার 36 ঘন্টা পর ইসলামাবাদকে দোষারোপ করার রূপরেখাও নথিতে উল্লেখ ছিল। তবে ভারতীয় গণমাধ্যম সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দায়ী করে প্রচার শুরু করে দেয়। আরো বিস্ময়কর তথ্য হলো, নথিগুলোতে অন্তর্ভুক্ত ছিল 22টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারের কথা, যেগুলো দিয়ে হামলার পর মিথ্যা তথ্য ছড়ানো হয়। এমনকি নির্দিষ্ট এলাকায় ছদ্মবেশে রয়ের এজেন্ট মোতায়েন করে হামলার ভুয়া প্রত্যক্ষদর্শীও তৈরি করা হয়। অস্পষ্ট ভিডিও ফুটেজ ব্যবহার করে ঘটনার সঙ্গে আইএসআই এর নাম জড়ানোর একটি ফরেনসিক গল্প তৈরির ছকও সাজানো হয় বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে, যদি এই ফাঁস হওয়া তথ্য প্রমাণ সত্যি হয়, তবে তা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পাশাপাশি কাশ্মীর পরিস্থিতিও হতে পারে আরও জটিল। এদিকে পাকিস্তান দাবি করছে, এপ্রিল মাস জুড়ে ভারতীয় বাহিনী অধিকৃত কাশ্মীরে 9 জনকে হত্যা ও প্রায় 2480 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় ভারতের সুপ্রিম কোর্ট পেহেলগাম হামলার বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এ ধরনের মামলা সেনাবাহিনীর মনোবলে আঘাত হানতে পারে। সীমান্তে টানা 7 দিন ধরে গোলাগুলির ঘটনা, আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, সব মিলিয়ে পরিস্থিতি যেন যুদ্ধ গড়ানোর পথে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এমন অবস্থায় আইএসআই প্রধান মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। সংকট নিরসনে শান্তির ডাক দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। পিটিআই এর পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বানের পাশাপাশি সামনে এসেছে ইমরান খানের মুক্তির দাবি। আন্তর্জাতিক মহলও বসে নেই। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশকেই সংযত থাকতে বলেছে। তবে কূটনৈতিক ভারসাম্যে এক বিপরীত চিত্র দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে $13 কোটি সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির অনুদান দিয়েছে, অন্যদিকে চীন ঘোষণা দিয়েছে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তারা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এখন পুরো দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে ভারত পাকিস্তানের দিকে। কি হবে আগামী দিনে, যুদ্ধ নাকি কূটনীতিক সমাধান? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।